morning and welcome to my channel. This is me Adrisha and welcome back to a travel vlog. So today I am in Nainital, a beautiful hill station in Uttarakhand. কালকে রাতেই আমরা চেক ইন করেছি রুমে। এই রুমটা দুটো রুম অ্যাটাচড আর বাইরে সিঙ্গেল দুটো ডাবল বেড রুম আছে। আর সকাল সকাল ভিউটা দেখাই। এখানে সবাই বসে, বাবা তো ঘুমিয়েও পড়েছে ওয়েট করতে করতে। আঙ্কেল কোথায়? প্রণয় ও এখনো কাজ করে যাচ্ছে। সো এখন সকাল সকাল খুব ভালো রোদ উঠেছে। আমাদের হোটেলটা লেক থেকে একটু উপরে। সকাল খুব ভালো রোদ উঠেছে আর আমাদের হোটেলটা একদম নৈনিতালের লেকের একদম সামনে, একটুখানি উঠতে হবে, উঠেই একদম উপরে। হোটেলটার নাম হচ্ছে রোহিত হোমস্টে, নৈনিতাল বসুন্ধরা। আর এখানে 4টেই রুম আছে, বেশি অ্যাভেলেবেল নেই। এখানে ফুডিংয়ের অ্যারেঞ্জমেন্ট নেই সেরকম, বললে ওরা সকালবেলা অ্যারেঞ্জ করে দেবে, বাট রাতের বেলা পসিবল নয়। বাট বাইরে বেরোলেই প্রচুর দোকান আছে, তো খাবার দোকানের প্রবলেম হবে না। রুমের ট্যারিফটাও তোমাদের কুইকলি শেয়ার করে দিই। সেটা হচ্ছে, আমরা যেহেতু 3টে রুম নিয়েছি, এই রুমটা যদিও ডাবল বেডের দুটো আছে, মানে 4 বেডরুম হিসেব মতো 4টে ডাবল বেড আমরা পাচ্ছি। তো টোটাল আমাদের পড়েছে পার নাইট 5,500, 5,500 টাকা পার নাইট। অফ সিজন বলে, মানে সিজনটা অ্যাকচুয়ালি ডিসেম্বরের মিডের পর থেকে স্টার্ট হবে, যখন স্নো আরও ইয়েটা পড়বে। তো এখনের জন্য এইটাই হচ্ছে রেট। অফ সিজন বলে তোমরা চাইলে আর একটু বার্গেন করে, আরও অনেক হোটেলস আছে সেখানে তোমরা কম করতে পারো। তো আমাদের এই রাতেবেলা অনেক রাতে পৌঁছেছিলাম, তো এইটা আমাদের খুব কনভিনিয়েন্ট লাগলো। আরও তো অপশনস প্রচুর আছে। তো আজকে তোমাদের সাইট সিন করাবো নৈনিতালের, আমরাও ঘুরবো আর সাথে তোমাদেরও ঘোরাবো। সো স্টে টিউনড। আমরা ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি উইল গেট ব্যাক টু দিস ব্লগ। সকাল নয়, এখন 11টা বাজে, অলমোস্ট 11:30। আমরা রেডি হয়ে গেছি, দুটো গাড়িও রেডি হয়ে গেছে, দুটো গাড়িতে আমরা উঠে গেছি। এটা হচ্ছে নৈনিতাল লেক, বিউটিফুল। সূর্যের আলোতে লেকটা আরো যেন মানে পুরো করছে, চকচক করছে। এটার ভিউটা আরো সুন্দরভাবে সামনে থেকে দেখাবো। এখন আমরা জাস্ট বেরোলাম। আজকে নৈনিতালের ফার্স্ট সাইট সিইং যেটা আমরা করব সেটা হচ্ছে নিম করলি বাবার আশ্রম যেটা আছে, ধাম, ক্যাচি ধাম বলে পরিচিত, সেইখানেই যাব। সেটা এখান থেকে প্রায় 20 কিলোমিটার দূর হবে, 20 কিলোমিটার দূরে না আছে। হ্যাঁ, তো 20 কিলোমিটার দূর এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি। যাতায়াত করতে অলমোস্ট 1.5 ঘন্টা লাগবে। গিয়ে ওখানে বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। অনেকটাই কাছে এসে গেছি कैची धामे। এখান থেকে আর भैया कितना दूर होगा यहाँ से? मैम रह रहा होगा 5 किलोमीटर रहेगा बस। अच्छा, কাজা 15-20 मिनट আর 15 মিনিটে আমরা মোটামুটি ঢুকে যাব कैची धाम। অবশেষে পৌঁছে গেলাম কুমায়ুন পাহাড়ের অবস্থিত 1400 মিটার উচ্চতায় নিম করলি বাবার আশ্রমে। নিম করলি বাবা ছিলেন হনুমানজির ভক্ত এবং উনি নিজের অনেক অলৌকিক কাজের জন্য খুব পরিচিত ছিলেন। উনি কোনো সাধারণ মানুষ নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে ক্রিকেটার বিরাট কোহলি, ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ এবং অ্যাপলের সিইও স্টিভ জবসও এনার বড় ভক্ত। এখানে অনেকেই কম্বল চড়ায়, তাই জন্য কম্বলের দোকানও প্রচুর আছে, রাশও প্রচুর।
কারণ আজকে মঙ্গলবার যেহেতু ভিড়টা অনেকটা বেশি। এই যেখানে হোমস্টে আছে, প্রচুর থাকার ব্যবস্থা আছে, কারণ অনেকে শুধুমাত্র এই ক্যাচিধাম ভিজিট করার জন্যই আসে। ये मेन एंट्री गेट। এখানে आप एक काम करो, जल्दी से रेडी हो जाओ उतरने के लिए, क्योंकि गाड़ी लोग उतर गए। চলো চলো এগো। এই হলো শু স্ট্যান্ড, এখানে জুতো খুলে মন্দিরে ঢুকতে হয়। এখানে প্রসাদ নেওয়ারও ব্যবস্থা আছে, 150 গ্রাম, 500 গ্রাম, 250 গ্রাম সব আছে। এখানে মধুও বিক্রি করছে, তো আমরা এখান থেকে লাড্ডু নিয়ে পুজো দিতে যাব। এখানে অনেক দোকানও আছে যেখানে সব গিফট আইটেমস পাওয়া যায়। এটা পঞ্চমুখী হনুমান আর সাথে হচ্ছে নিমকারলি বাবা। এখানে প্রচুর গিফট আইটেমস আছে, ঠিক শু স্ট্যান্ডের পাশেই অপোজিটে। বাইরেও বিক্রি করছে, তোমরা চাইলে কিনতে পারো। নৈনিতাল থেকে সাইট সিনের আরও অনেক জায়গা আছে, যেরকম টিফিন টপ, নৈনিতাল জু, তারপর নৈনিতাল রোপওয়ে, তাছাড়াও রয়েছে সারিয়াতাল, ভীমতাল, আর বাকিগুলো তো তোমাদের দেখাবই। সাথে ম্যাঙ্গো লেকটাও তোমরা দেখে আসতে পারো। তো আমরা একটা দোকানে এসেছি এখন, আর এখানে সব হ্যান্ডমেড আর অর্গানিক জিনিসপত্র পাওয়া যায়। এখানে এই জুতোগুলো নাকি পরলে হাঁটুর পা ব্যথা যন্ত্রণা সব কমে। তাছাড়াও আরো এখানে অনেক রকমের বেড কভার, এইগুলো যেরকম অর্গানিক, সেটা হচ্ছে এইটা পেতে শুলে বলছে পিঠের ব্যথা বা গা হাত পায়ে ব্যথা ট্যাথা কমে। এই বেড কভারটা এই তেলগুলো এই পাতা থেকে এক্সট্র্যাক্ট করে নেওয়া, এই মাথা ব্যথা, জয়েন্ট পেন, আরো অনেক রকমের প্রবলেমস কিওর হয়, তাই এগুলোও আমরা নিয়েছি। এই হচ্ছে দোকানটা যার সামনে দাঁড়িয়ে আছি। এই দোকান থেকেই আমরা ওই তেল আর আরেকটা কি জুতো, ওর দুটো নিলাম। দেখা যাক কিরকম কাজ দেয়, স্পেশালি পায়ে ব্যথার জন্য কতটা এফেক্টিভ হয়। প্রণয়ও একটা নিয়েছে মাইগ্রেনের জন্য। তোর কি মনে হয় কাজ হবে? বলছে হবেই হবে। মাইগ্রেনের ব্যথা কমছে? মাইগ্রেনের ব্যথা কমছে? এখন অলমোস্ট 5টা বাজতে যায়, আমরা এখনো লাঞ্চ করে উঠতে পারিনি। ক্যাচিধাম থেকে ফিরলাম, ফিরে এখন নৈনা দেবী টেম্পলের সামনে আমরা পার্কিং করে, বোটিং আজকে হয়নি, প্রবাবলি আমরা কালকে বোটিং করব সকালবেলা, কারণ সন্ধ্যেবেলা করাচ্ছে সকালবেলা, রোদটা খুব ভালো থাকে, তখন বোটিং করাটা আইডিয়াল হবে। তো চলো এখন নৈনা দেবী মন্দির, ওটা তোমাদের দর্শন করাই। ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা লাগছে এখন খিদেতে। আমার সবভাবে অভ্যেস আছে ট্রাভেলিং। এই সামনেই লেক, এখানে প্রসাদ কিনে তোমরা পুজোও দিতে পারো। এখানে শপিং করার প্রচুর দোকান আছে, কোট, জ্যাকেট, গিফট আইটেমস, চাটের দোকান আছে। আর ওই দিকটায় একটা মার্কেট আছে, ভুজিয়া মার্কেট। কি রে?
একটা মার্কেট আছে, মার্কেটটার নাম হচ্ছে ভুটিয়া মার্কেট। ওখানে ফিক্সড প্রাইস সব কিছুর, একটু দাম বেশি, but খুব নাম করা। আর এই মন্দিরটা ভেতরে তো ভিডিও করতে আমায় দিল না, বন্ধ করে দিতে বললো, তাই জন্য বলা হলো না। এই মন্দিরটা হচ্ছে সতীপীঠের মধ্যে একটা, এবং এখানে সতীর চোখ পড়েছিল, তাই জন্য মন্দিরটার নাম হচ্ছে নয়না দেবী টেম্পল। তো এই হচ্ছে মন্দিরের গল্প। সামনেই তোমাদের লেক দেখালাম, দেখা হয়ে গেল মায়ের সাথে। এরা আবার শপিং করছে। বাহ, টুপি পরে খিদে পেয়েছে, খিদে পেয়ে গেছে। প্রচন্ড ঠান্ডা, আর এখানে আমরা আবার শপিং এর জায়গায় আটকে গেছি। যাই দেখছি কম লাগছে। এই হচ্ছে ভুটিয়া মার্কেট। এ দেখো ভুটিয়া মার্কেট, এখানে ফিক্স প্রাইস সব দোকানের। ভুটিয়া মার্কেট, এখানে হচ্ছে একটা গুরুদ্বারা আর এই মন্দির সতীপীঠ নয়না দেবী টেম্পল। এই সামনেই হচ্ছে পার্কিং। আঙ্কেল উঠে যাও গাড়িতে। হ্যাঁ, ও দুটো পরে নিয়েছে, ওপর নিচ। দেখি মা, মা ঠান্ডা লাগছে? কোনো সোয়েটার পরনি তো তুমি? হিটার চালাবে, হিটার চালাবে। না না হিটার দিলে গরম, না না গরম হোক, সর্দি লেগে যাবে। আবার সর্দি হিটারের উপর। মাথা ফেটে যাচ্ছে। প্রণয়, না না ওই এক জায়গায় রাখা। এক জায়গায় এখন হচ্ছে আমরা যেই উত্তরাখণ্ডের দোকান থেকে কিনেছিলাম ওই তেলটা, এখন প্রণয় নেবে। ওর মাথা ব্যথা করছে, দেখা যাক। সিল করা আছে। কি ঠান্ডা, কি ঠান্ডা। বোটিংয়ের জন্য আইডিয়াল হচ্ছে নৈনিতাল লেক আর ভীমতাল। আমরা নৈনিতাল লেকে বোটিং করার টাইম পাইনি, তাই জন্য আমরা ভীমতালে বোটিং করেছিলাম। আর ভীমতাল কিন্তু ওয়ান অফ দ্য লার্জেস্ট লেক ইন দ্য কুমাউন রিজিয়ন। কুমাউন রিজিয়নের সবচেয়ে বড় লেক, আর নৈনিতাল থেকেও অনেকটা বড়। এর জলটাও অনেক পরিষ্কার। তোমরাও ঘুরতে এলে নৈনিতাল লেকে বোটিং না করলে ভীমতালে কিন্তু অবশ্যই করো, এই এক্সপিরিয়েন্সটা খুব আমাদের সুন্দর। গরম গরম খাবার। এখন আমরা ফাইনালি, কটা বাজে? এখন বাজে হচ্ছে 5:30 বাজতে যায়। আর এখন আমরা লাঞ্চ করতে এসেছি। গরম গরম স্যুপ, হট অ্যান্ড সার স্যুপ, গরম গরম। মা খিদে পেয়েছে? খিদে তো পেয়েছে। প্রণয় তো খিদেতে অজ্ঞানই হয়ে যাচ্ছে। এতে ভালো লাগে সবাই দিলে? অনেকে দেয়, ভালো লাগে। মা দেয়, আমি দিই না। চলো আমিও খেয়ে নিই। দাদাকে তাহলে ভাত আর কিছু একটা। এখানে আমাদের মেইন কোর্স এসে গেছে, নুডলস, ফ্রাইড রাইস, আর এখানে হচ্ছে চিলি চিকেন বলা হয়েছে। তোমার থেকে 3টে মিটিং এর এক্সপেকটেশন ছিল আজকে অ্যারেঞ্জমেন্ট, যেখানে জিরো মিটিং তো ইট ইজ নট। এই হচ্ছে চিলি চিকেন। মল রোডের উপর কিন্তু অনেক দোকান আছে, কারণ ভুটিয়া মার্কেটে একটু রেটস হাই হলেও এই মার্কেটে অনেক রিজনেবল রেটে তোমরা অনেক কিছু পেয়ে যাবে গিফটিং পারপাসের জন্য। তো আমরাও এখান থেকে শপিং করে নিলাম, তোমরাও পারলে এখান থেকেই করো ঘুরতে এলে। ম্যাল রোডটা সকালে একরকম সুন্দর, সন্ধেবেলা আরেক রকম সুন্দর, দোকানপাটের আলোয় যখন ভরে ওঠে। সাথে লেকের পাশে গরম গরম হট চকলেট আর হট কফি সবসময় অ্যাভেলেবেল থাকে রাত্রির 12টা পর্যন্ত। তো করতেই তো দিচ্ছে না। ফু দাও আঙ্কেল, আগে ফুটা দাও। দাঁড়াও, এই তো হ্যাপি অ্যানিভার্সারি। খা।
আমি ধরছি। মার্বেল কেক স্লাইস নিলাম কারণ তোর ক্রিম কেক না নিয়ে এরম ভাবেই মারপিট করতে করতে তুমি থাকো মার সাথে, আরো মারপিট হোক আগে, আমি চাই, তবেই মজা আসবে, 6 ডিগ্রিতে গরমাহাট আসবে। এভাবেই রাতে মা বাবার অ্যানিভার্সারি সেলিব্রেট করে আমরা দিনটাকে এন্ড করলাম। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই।